ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 ভৌত বিজ্ঞান বিষয়ে অধ্যায় গ্যাসের আচরণ। আজকে করব পার্ট সি, ম্যাথমেটিক্যাল প্রবলেম মার্কস 2। গ্যাসের আচরণ অধ্যায় থেকে সাধারণত মার্কস 2 অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলোতে গাণিতিক সমস্যাগুলি দেওয়া হয়। এর আগের পার্টে আমি এমসিকিউ এসিকিউ মানে 1 নম্বরের প্রশ্ন করিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব বা ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? প্রথমে বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভর স্থির কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, তার মানে কি স্থির বলেছে? ভর স্থির, উষ্ণতা স্থির। তাহলে এক্ষেত্রে কি হবে সূত্র? এটা বয়েলের সূত্র ভর স্থির আর উষ্ণতা স্থির। তাহলে বয়েলের সূত্রটা কি আমরা জানি? P1 V1 = P2 V2। আচ্ছা, তার আগে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব আর অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তার মানে আমাকে V1 দেওয়া আছে। V1 কত দেওয়া আছে লিখে করি। প্রাথমিক আয়তন V1 সমান কত? 52 মিটার কিউব। প্রাথমিক চাপটা কিন্তু দেওয়া নাই এখানে। প্রাথমিক চাপটা দেওয়া নাই, তাহলে কিন্তু এখানে বলে দিয়েছে এসটিপিতে। এসটিপি মানে কি? এসটিপি আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এবং সেখানে চাপ কত হয়? 76 সেমি এইচজি। একক চেঞ্জ করার দরকার নাই, কারণ এখানে 104 সেমি এইচজি আছে। আর প্রাথমিক চাপ দিয়ে দিয়েছে। অন্তিম চাপ কত? অন্তিম চাপ মানে P2 সমান কত? এই যে 104 সেমি এইচজি। এবার আমাকে বার করতে বলেছে কি গ্যাসটির আয়তন কত হবে, অর্থাৎ গ্যাসটির অন্তিম আয়তন জানতে চেয়েছে। তাহলে ধরি গ্যাসটির অন্তিম আয়তন V2 সমান x, একক কি আছে? মিটার কিউব, তাহলে x মিটার কিউব লিখলাম। এবার বয়েলের সূত্র অনুযায়ী পাই কি আমরা? বয়েলের সূত্র থেকে পাই কি পাই? P1 V1 সমান P2 V2। এটা বয়েলের সূত্রের ফর্মুলা। পাশে লিখে দিব যখন কি স্থির? গ্যাসের ভর ও উষ্ণতা স্থির। গ্যাসের ভর ও উষ্ণতা স্থির। তাহলে এবার মানগুলো বসাবো খালি। P1 কত আছে? 76, তাহলে বসালাম 76। 76 গুণ V1 কত আছে? V1 আছে 52 সমান P2 মান কত আছে? 104, আর V2 মান কত ধরেছি? x, তাহলে ইন্টু x। এটাকে ঘুরিয়ে লিখছি সমীকরণটাকে, বা 104 গুণ x সমান 76 গুণ 52। এটাকে এদিকে লিখলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে বা x সমান কত হলো? 76 গুণ 52, আর নিচে আসলো কত? 104। তাই তো 104টা গুণ আকারে ছিল, এদিকে হয়ে গেল ভাগ। 52 দিয়ে কাটছি, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 5 দুগুণা সরি 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 5 দুগুণা 10, 2 দুগুণা 4, আর এটা যদি 2 দিয়ে কাটি 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 26 আর 52। 13 দিয়ে কাটছি, 4 13 52, 13 দুগুণা 26। এবার 4 দিয়ে 76কে কাটাকুটি যাবে কি? 4 দিয়ে যদি কাটি তাহলে হলো 19, 4 19, 4 নং 36, 6 হাতে থাকলো 3, 4 হ্যাঁ 19। তাহলে কি বেঁচে থাকলো? 19 গুণ 2, উপরে বেঁচে থাকলো কি? 19 গুণ 2। তাহলে x সমান
19 গুণ 2 সমান সমান 38, এখানে লিখবো 38, তাহলে অতএব গ্যাসটির আয়তন কত হলো 38 মিটার কিউব। তাহলে গ্যাসটির অন্তিম আয়তন কত হলো 38 মিটার কিউব। নেক্সট পরের প্রশ্নতে যাব। মাধ্যমিক 2017 সালের প্রশ্ন, এর আগের থেকেও অথবা ছিল, কারণ আমরা জানি যে কোনো গাণিতিক প্রশ্ন দিলেই তার একটা করে অথবা থাকবে। 4 ATM চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের H = 1 আয়তন কত হবে? আর এর মান বলে দিয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে চাপ দেওয়া আছে, উষ্ণতাও দেওয়া আছে, আর 8 গ্রাম H2 গ্যাস দেওয়া আছে। আমরা জানি একটাই সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণটা কি? PV = nRT। PV = nRT। এখানে P দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভিটা জানতে চেয়েছে, এন এর মানটা দেওয়া নাই, এন এর মানটাই বার করতে হবে। আর এর মান আমাকে বলে দিয়েছে, টি এর মানও আমাকে বলে দিয়েছে, 300 কেলভিনই করে দিয়েছে, সেলসিয়াসে দেয়নি, আরও সুবিধা। তাহলে খালি আমাকে কি বার করতে হবে? এনটা বার করতে হবে, অর্থাৎ হাইড্রোজেনের মোল সংখ্যা। আমরা জানি কি এন = W/m, এন = W/m। এখন ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে গ্যাসের ওজন, মানে কতটা গ্যাস আমি নিয়েছি, কত গ্রাম গ্যাস নেওয়া হয়েছে? 8 গ্রাম। আর এমটা কি? এমটা হচ্ছে ওই গ্যাসের মোলার ভর। হাইড্রোজেনের হচ্ছে 1, যেহেতু দুটা আছে ওই জন্য হলো 2, তার মানে হলো 8/2 = হলো 4। বুঝা গেল? তাহলে এবার এই PV nRT, তাহলে সমীকরণে সব মানগুলো বসানো যাবে। পি এর মান জানি, এন এর মানও পেয়ে গেলাম, আর এর মান বলে দেওয়া আছে, টি এর মানও বলে দিয়েছে, এখান থেকে আয়তনটা জানতে চেয়েছে। তাহলে পি এর মান বসাই, এখানে লিখে নিই প্রথমে নাকি। চাপ = 4 ATM, ব্র্যাকেটে পি লিখে দিলেও হবে। তারপরে উষ্ণতা টি = 300 কেলভিন, এটা মূল সংখ্যা বার করলাম, মূল সংখ্যা ব্র্যাকেটে এন, আর কি দেওয়া আছে মূল সংখ্যা বার করলাম, চাপ উষ্ণতা বার করে নিলাম, আর তো দেওয়াই আছে, এটা লেখার দরকার নাই। তাহলে পিভি = nRT সমীকরণের মানগুলো বসিয়ে দিই। পি এর মান কত আছে? 4 গুণ ভি এর মানটাই জানতে চেয়েছে, ভি রেখে দিলাম। এন এর মান কত পেলাম? 4 গুণ আর এর মান কত দেওয়া আছে? 0.082 গুণ টি এর মান কত দেওয়া আছে? 300 কেলভিন। তাহলে বা ভি = 4 গুণ 0.082 গুণ 300, আর 4টা এখানে গুণ আকারে ছিল, এদিকে এসে হয়ে গেল কি ভাগ। 4 কেটে গেল, দশমিক উঠালাম, এখানে আসলো 1 2 3 4, এই যে দশমিকের জন্য একটা, এই যে এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3টা সংখ্যা, ওর জন্য 3টা শূন্য। তাহলে এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, উপরে কিছু বেঁচে আছে? নাই। তাহলে উপরে কি বেঁচে আছে? 82 গুণ 3/10। এবার প্রশ্ন হতে পারে যে 10কে তো কাটা যাবে 2 দিয়ে, কাটবো না, সুবিধা হবে, কিসের সুবিধা হবে দেখাচ্ছি। তাহলে এটা হবে কত? 3 দুগুণা 6, 3 8 24 গুণ করে নাকি, হ্যাঁ 3 দুগুণা 6, 3 8 24, আর নিচে থাকলো 10। এবার নিচে 10 থাকলে কি হয়? দশমিক বসাতে সুবিধা হয়। এখানে কটা শূন্য আছে? একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক বসবে, সমান 24.6। তাহলে 24.6 আয়তনটা কিসে বেরাবে? আয়তনটা বেরাবে লিটারে, কিন্তু যেহেতু এখানে সব কিছু আর এর একক ধরেছি 0.08 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, চাপটা এটিএমে দেওয়া আছে, তো এই জন্যে কিন্তু আয়তনের এককটা বেরাবে লিটারে। আর এখানে যদি আমি কেটে দিতাম 10কে 5 দিয়ে, তাহলে আমাকে আবার ভাগ করে দশমিক করতে হতো, ওই জন্য নিচে যখনই 10 রাখবো তাহলে আমার সুবিধা হবে। যাই হোক, পরের প্রশ্ন 2018 সালের প্রশ্ন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে অঙ্কটাতে দেখতে পাচ্ছি খালি ভরটা স্থির বলেছে, বাকি কিছু স্থির বলেনি কিন্তু। তাহলে এখানে কি ফর্মুলা লাগাবো? এখানে লাগাবো চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের সমন্বিত রূপ, অর্থাৎ P1 V1/T1 = P2 V2/T2। ওকে, আচ্ছা, এবার বলেছে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলো। তাহলে ধরি প্রাথমিক চাপ P1 = x, উষ্ণতা যা ইচ্ছা লেখা যেতে পারে,
এই উষ্ণতা বলছি, একক কি লিখবো, একক 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 এটিএমই লিখি, এটিএম। আচ্ছা, তারপরে কি অন্তিম চাপ, তাহলে অন্তিম চাপটা কত হবে? অন্তিম চাপটা কি বলেছে? গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো, গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক, তাহলে গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হবে? 2x ATM, 2 গুণ 2x ATM। তারপরে কি বলেছে? প্রাথমিক আয়তন কত ধরলাম, এবার প্রাথমিক আয়তনকে ধরি আমি, প্রাথমিক আয়তন V1 সমান সমান এটাকে ধরলাম x, এক্স তো চাপ ধরে নিয়েছি, সরি, তাহলে y লিটার, y লিটার। আর অন্তিম আয়তন তাহলে কত হবে? অন্তিম আয়তন V2 সমান সমান কি বলেছে? আয়তন অর্ধেক করা হলো, আয়তন অর্ধেক করা হলো, তাহলে y/2, ও সরি, y/2 লিটার, আয়তন অর্ধেক করা হলো মানে y/2 লিটার। তাহলে প্রাথমিক চাপ পেলাম, অন্তিম চাপ পেলাম, প্রাথমিক আয়তন পেলাম, অন্তিম আয়তন পেলাম, আর প্রাথমিক উষ্ণতাও দেওয়া আছে। প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 0 + 273 কেলভিন সমান সমান 273 কেলভিন, এটা দেওয়া আছে। আর আমি বার করব কি? অন্তিম উষ্ণতা বার করব, অর্থাৎ T2টা বার করব। তাহলে প্রত্যেকের মান জানা আছে, বসিয়ে দিই। P1 এর মান কত? x, V1 এর মান কত? y ধরেছি, T1 এর মান কত? T1 এই যে T1 273, T1 273, তাহলে বাই 273 সমান সমান P2 মান কত? P2 এই যে 2x ATM, 2x গুণ আয়তন কত করা হয়েছে? অর্ধেক, তার মানে y/2, V2 কই? y/2, তাহলে এই যে V2 y/2 বাই T2 কত আছে? T2টাই বার করতে হবে। ওকে, এখন কি করব আমরা? তাহলে বা x কোনাকুনি গুণ করছি, x গুণ y গুণ T2 সমান সমান x গুণ y গুণ T2 সমান সমান 273 গুণ 2x গুণ y/2। তাহলে এবার এখানে, আচ্ছা এটাকে আমি ভাগ করে দিই, এরকম বুঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এই টু কেটে গেল, তাহলে কি বেঁচে থাকলো? x ইন্টু y মানে xy গুণ T2 সমান সমান 273 গুণ এখানে কি আছে? xy, তাহলে বা T2 সমান সমান 273 গুণ xy, এখানে xyটা গুণ আকারে ছিল, এদিকে এসে হয়ে গেল কি? ভাগ, xy কেটে গেল, তাহলে T2 কত বেরালো? T2 কত বেরালো? 273। আজব ব্যাপার, T1ও 273, T2ও 273। কেন হলো? এক্ষেত্রে উষ্ণতাটা ফিক্সড থাকলো। কেন ফিক্সড থাকলো? যেহেতু চাপ দ্বিগুণ করা হয়েছে আর আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয়েছে, আর বয়েলের সূত্রতে তো উষ্ণতা ধ্রুবক, ওই জন্য উষ্ণতা কি হলো? ধ্রুবক হয়ে গেল। নেক্সট প্রশ্নতে যাব। 2019 সালের প্রশ্ন, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে কি বলেছে? চাপ স্থির বলেছে আর নির্দিষ্ট ভর বলে দিয়েছে, তার মানে চাপ স্থির ভর স্থির। কোন সূত্র? চার্লসের সূত্র। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি কি? V1/V2 সমান সমান T1/T2, এটা হচ্ছে চার্লসের সূত্র। যখন কি? যখন চাপ ও কি স্থির, ভর স্থির, চাপ ও ভর স্থির, এইটুকুটা লিখতে হবে, চাপ ও ভর স্থির। এখন কি করব? তাহলে আমাকে বলেছে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। তাহলে আমি ধরে নিচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করছি, অনেকটি অঙ্ক আছে। গ্যাসটির প্রাথমিক, ওই জন্য আমার হাতের লেখাটা খারাপও হয়ে যাচ্ছে। তো গ্যাসটির প্রাথমিক আয়তন কত? V1, অন্তিম আয়তন ধরলাম V2, তাহলে এই V1:V2 চেয়েছে, ভালো কথা। তাহলে এই V1:V2 কী করে বার করব? V1/V2, এটাই তো অনুপাত, V1/V2 মানে অনুপাত। V1/V2, T1 এর মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে কী করব? 0 + 273 কেলভিন। এখানে এবার বলি, এখানে কেলভিনটা না করলেও হতো, কেন হতো বলছি। আর T2টা কি? T2 বলেছে 546, তাহলে 546
প্লাস 273 কেলভিন। তাহলে সমান সমান কত হচ্ছে 273 বাই 6 3 9 7 4 11 1 5 2 7 8 819 হলো, 819 হলো, তাই তো? কেলভিন কেলভিন 819 হলো। 6 3 9 7 4 11 1 খাতে থাকলো 1 5 2 7 আর 1 8 7 4 11 7। হ্যাঁ, এবার এটাকে কাটাকুটি করবো। কেলভিন কেলভিন কেটে গেল, এটাকে কি করলাম, এটাকে করতে হবে, সরি আমি ভুল বলে দিয়েছি, সেলসিয়াসটাকে কেলভিন করতে হবে কারণ উপরে 0 আছে যেহেতু। এবার কাটাকুটি যাবে কি এটা কিছু দিয়ে, দেখি কাটাকুটি যায় নাকি। 3 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে 3 তিরিক্ষে 9 3 7 21 21, হ্যাঁ 3 দিয়ে চলে যাবে। তাহলে উপরে থাকলো 1 273 দিয়ে ডাইরেক্ট কাটলাম, 273 একে 273 আর 273কে 3 দিয়ে কাটলে দেখিনি 273 3 3 তিরিক্ষে 9 3 7 21 1 হাত থাকলো 2 3 19 819 819। তাহলে কত বেরোলো 1/3। তাহলে V1/V2 সমান সমান কত বেরোলো 1/3। তাহলে অতএব V1:V2 সমান সমান 1:3। তাহলে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত 1:3। নেক্সট পরের প্রশ্ন, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু ক্যামেরাটা কি করি। কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 মিলিমিটার আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। তার মানে এখানে ওই সমীকরণটা ফেলতে হবে, পিভি সমান সমান WM/RT, পিভি সমান সমান WM/RT, এই সমীকরণটা ফেলতে হবে। কেন এই সমীকরণটা ফেললাম, আই এম সরি এই অঙ্কটা একটু ভুল হয়নি, সালটা ভুল হয়ে গেছে, এটা বুঝবে 2018 সালের অঙ্ক, এটা মাধ্যমিক 2018 সালের অঙ্ক, আর এটা মাধ্যমিক 2019 সালের অঙ্ক, এটা এমই 2019, ঠিক আছে, আমি সালগুলো লিখতে ভুলে গেছি, এমই 2019। তো যাই হোক, পিভি সমান সমান W/M/RT কেন সমীকরণ বসালাম, কারণ এখানে 1 গ্রাম বলে দিয়েছে, তার মানে আমাকে ডাব্লুটা বলে দিয়েছে, আর মোলার ভর এম এর মানটা জানতে চেয়েছে, বাকি সব বলে দিয়েছে। পি এর মান বলে দিয়েছে 2 অ্যাটমসফিয়ার চাপ, আয়তন বলে দিয়েছে 410 ml, হ্যাঁ আয়তনটা একটু ঝামেলা করেছে, লিটারে দেয়নি এমএলএ দিয়েছে, তাহলে এটাকে লিটার করব। এর টেম্পারেচারটা সেলসিয়াসে দিয়েছে, এটাকে কেলভিন করব, আর গ্যাসটির মোলার ভর চেয়েছে আর এর মান তো দিয়ে দিয়েছে। তো প্রথমে আমরা লিখে নিই কী কী দেওয়া আছে, তারপরে ক্যালকুলেশনে আসছি। প্রথমে কী কী দেওয়া আছে লিখে নিই, কী কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উষ্ণতা, না পরপর লিখি সমীকরণ অনুযায়ী নাকি, পরপর লিখি। তার প্রথমে দেওয়া আছে চাপ, চাপ কি দেওয়া আছে পি সমান সমান 2 ATM, 2 ATM প্রেসার। নেক্সট কি দেওয়া আছে ভি আছে, তাহলে আয়তন, এরকম নিয়ম নাই যে পরপর লিখতে হবে, এই অনুযায়ী যে কোনো একটা লিখলেই হলো। ভি সমান সমান কত 410 ml। এবার এই ml কে কী করবো, লিটার করতে হবে। তাহলে লিটার যদি দেখি, লিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার, মানে 1 1 2 3 ঘর হচ্ছে, 3 ঘর হচ্ছে, তার মানে দশমিকটা বসবে 3 ঘর আগে। 1000 দিয়ে ভাগ করব, 410/1000 লিটার, 1000 দিয়ে ভাগ করতে হবে, মিলিলিটার মানে এদিক থেকে এদিকে আসছি, তাহলে 1000 দিয়ে ভাগ সমান সমান কত হচ্ছে, একটা শূন্য কাটটা, তাহলে কত থাকলো 2টা শূন্য, তাহলে 2টা ঘর আগে দশমিক, তাহলে 0.41 লিটার, 0.41 লিটার, এটা গেল আয়তন। আর কি কি বার করবো এরপরে, ডাব্লু দেওয়া আছে, ডাব্লু গ্যাসের ওজন, গ্যাসের ওজন কিন্তু গ্যাসের ওজন ডাব্লু সমান কত দেওয়া আছে, এই যে 1 গ্রাম, এই যে 1 গ্রাম বলে দিয়েছে, তাহলে 1 গ্রাম গ্যাসের ওজন দেওয়া আছে 1 গ্রাম। আর কি দেওয়া আছে, আর দিয়ে রেখেছে আমাকে, উষ্ণতা, উষ্ণতা এই ক্ষেত্রে কিসে আছে, সেলসিয়াসে আছে। কত ডিগ্রি উষ্ণতা বলেছে, 7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 প্লাস 7 কেলভিন হয়ে গেল এটা, তাহলে 7 3 10 280 কেলভিন, 280 কেলভিন। ওকে, তাহলে প্রত্যেকটা রাশির মান পেয়ে গেছি। এবার বসা টুকটুক করে, তাহলে পি এর মান কত পেয়েছি 2, বসিলাম 2 গুণ ভি এর মান কত পেয়েছি 0.41, ফটাফট একদম 0.41 সমান সমান ডাব্লুর মান কত পেয়েছি 1 গ্রাম, 1 গ্রাম ঠিক আছে। এম এর মানটা বার করতে হবে, ও হো জায়গা তো আটলো না, আচ্ছা আমি এখানে 8টা লিখছি আপাতত, আর টিটা লিখছি, আর টি এর মানটা নিচের লাইনে বসাচ্ছি। হ্যাঁ, এটা জ্বালা হয়ে গেল খুবই,
আচ্ছা এবার এটাকে একটু চাপিয়ে দিয়ে দিকে। তাহলে বা ঘুরিয়ে লিখছি 1/m RTটাকে এদিকে আনছি, তাহলে 1/m 0.082 গুণ আর এর মানটা বসিয়ে দিলাম আর টি এর মানটা বসিয়ে দিলাম 280 সমান 2 গুণ এটে যাও 0.41 আটালাম কষ্ট করে 0.41। তাহলে বা এটাকে লিখতে পারি 0.082 গুণ 280/m সমান 2 গুণ 0.41। এই যে উপরে 1 ছিল এই 1-এর সাথে এটাকে গুণ করে দিলাম। এবার দুদিকটাকে উল্টাচ্ছি বা কোনাকুনি গুণ করছি। তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে m এর সাথে এটা গুণ, তাহলে m গুণ 2 গুণ 0.41 সমান এটা এই সাইডে 1-এর সাথে গুণ 0.082 গুণ 280। এবার m এর মানটা বার করব 0.082 গুণ 280/2 ইন্টু 0.41। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে, করি। দশমিক উঠালাম, এখানে গেল 1000, 1 আর একটা শূন্য 1000। এখানকার দশমিক উঠালাম, এখানে গেল হচ্ছে 100, ঠিক আছে। এই দশমিক উঠালাম এই জন্য গেল 100। একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা। তাহলে কি বেঁচে থাকলো 2 28। যদি এখানে পরিষ্কার করে লিখি এদিকে এই শূন্য টূন্য বাদ দিয়ে, তাহলে এখানে থাকলো হচ্ছে 82 গুণ 28 আর নিচে থাকলো হচ্ছে 2 গুণ 41। একটু ঘিনিয়ে গেল, কি করা যাবে। যদি এটাকে 2 দিয়ে যদি কাটি 14 দুগুণে 28 আর এটাও 2 দিয়ে কেটে যাচ্ছে 41 82, 2 1 কে 2, হ্যাঁ 41 ও 82 দিয়ে কাটে 2 1 কে 2, তাহলে 41কে যদি কাটলাম 82, তাহলে বেরালো 2। তাহলে এবার 14 গুণ 2 গুণ করলে কত হলো 28। তাহলে এম এর মান ওই গ্যাসের মোলার ভর কত হলো 28। এবার এম এর একক কি গ্রাম পার মোল, তাহলে 28 গ্রাম পার মোল। ওই গ্যাসের মোলার ভর হলো 28 গ্রাম পার মোল। পরের অঙ্ক 2019 সালের অঙ্ক। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেমি কিউব আয়তন অধিকার করে। কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেমি কিউব আয়তন অধিকার করবে। ভর নির্দিষ্ট আর বাকি কিছু নির্দিষ্ট বলেনি। তাহলে কি সূত্র ফেলবো, P1 V1/T1 সমান P2 V2/T2। এবার কি করব, এবার অঙ্কগুলোতে ওই যে পাশে লিখতে হয় না, ধরি প্রাথমিক আয়তন এত, অন্তিম আয়তন এত, ওগুলা লিখছি না, ডাইরেক্ট সূত্র থেকে বসাবো। কারণ এখনো 12টা অঙ্ক বাকি আছে, 6টা করলাম, এখনো 6টা অঙ্ক বাকি আছে। তো P1 এর মান কত দেওয়া আছে, P1 এর মান এসটিপি বলেছে, এসটিপি তার মানে এসটিপিতে P1 এর মান কত ধরবো 76 সেমি। ওকে, আচ্ছা V1 বলে দিয়েছে এই যে একটি গ্যাস 273 সেমি কিউব আয়তন অধিকার করে, তাহলে V1টা কত 273 সেমি কিউব বলে দিয়েছে না, দরকার নাই, অসুবিধা নাই এককের। এবার প্রশ্ন হতে পারে যেখানে তো একক সেমি কিউবে আছে এখানে তো লিটার নাই, আমি লিটার করলাম না কেন, বলছি কেন করলাম না। আচ্ছা আমি এখানে সেমি কিউবটা লিখলাম, এখানে এককটা আমি লিখলাম, বোঝানোর জন্য লিখলাম আমি সেমি কিউবটা। একটু সরি, ভিডিওটা একটু আটকে গেছিলো। তো যাই হোক, তাহলে 76 গুণ 273 সেমি কিউব T1 এর মান কত এসটিপি মানে কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন সমান P2 কত দেওয়া আছে, P2টাই জানতে চেয়েছে নাকি, হ্যাঁ কত চাপে P2 জানতে চেয়েছে, তাহলে P2 রেখে দিলাম। V2 কত দেওয়া আছে 300 সেমি কিউব। এবার এই যে এককটা রাখলাম, এই যে একক দুটা কেটে যাবে, ওই জন্য এটাকে আর লিটার করার দরকার হলো না। যে ক্ষেত্রে আমাকে অনুপাত দিয়ে দিবে সেক্ষেত্রে আমার দরকার নাই করার। এই যে এটাকে যে আমি করলাম, এটাকে যে আমি কেলভিন করলাম, এটাকে কেলভিন করার কারণ কি, যদি আমি এখানে 0 বসাতাম 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই গোটা রাশিটার মান 0 হয়ে যেত। যদি এখানে 2 ডিগ্রি সেলসিয়াস থাকতো আর এখানে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতো তাহলে একই ব্যাপার, আমি কেলভিন করতাম না, সেলসিয়াস কেটে যেত। কিন্তু এখানে করতে হলো কারণ এখানে যদি 0 বসাতাম তাহলে টোটাল রাশিটার মান 0 হয়ে যেত।
যাই হোক, তো P2/300 আর T2টা কত বলেছে, টি টু 27°C, মানে 27 আর 273 যোগ করবো ডাইরেক্ট, 273 আর 27 যোগ 7 3 10 0 হাত 1 লাখ, 7 2 9 10 0 হাত 1 লাখ, 2 এর 1 3 300, কোনাকুনি গুণ মারছি, তাহলে কোনাকুনি গুণ মেরে পিটুর মানটা বার করবো। কোনাকুনি যদি গুণ মারি তাহলে কত হচ্ছে, 273 গুণ P2 গুণ 300 সমান সমান 76 গুণ 300 গুণ 273, তাহলে বা P2 সমান সমান কত হচ্ছে, 76 গুণ 300 গুণ 273, এটা ছিলই এদিকে, আর এই যে গুণ আকারে ছিল এটা এদিকে এসে হয়ে গেল কি ভাগ, 273 গুণ 300, 300 300 কাটটা, 273 273 কাটটা, তাহলে P2 কত হলো, P2 হলো হচ্ছে 76। তাহলে P2 মান কত হলো 76 সেমি এইচজি। এখানে P1টাকে কত ধরেছিলাম, P1কে কত ধরেছিলাম 76 সেমি এইচজি, তাহলে এটা উত্তর বেরোলো কত, 76 সেমি এইচজি। নেক্সট পরের প্রশ্ন এটা হচ্ছে 7 নম্বর, মানে 2020 সালের অঙ্ক, 2020 সালের অঙ্ক। এমই 2020 কি বলেছে, 27°C উষ্ণতায় ও 700 মিলিমিটার এইচজি চাপে 32 গ্রাম O2 ও 44 গ্রাম CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। কার্বনের বলে দিয়েছে 12, অক্সিজেনের 16। উষ্ণতা বলেছে, চাপ বলেছে, খালি কি কি অনুপাত বার করতে বলেছে না, অধিকৃত আয়তন ভি এর মান জানতে চেয়েছে, এখানে তাহলে কি ফর্মুলা বসাবো, পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি বা পিভি সমান W/m/RT। হ্যাঁ, পিভি সমান W/m/RT, এই সমীকরণটা বসাবো, W/m/RT। কি জানতে চেয়েছে, অনুপাতটা জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। পি এর মান কত বলেছে, 700 mmHg। এখানেও এটাকে সেমি করার দরকার নাই, কারণ আমাকে অনুপাত জানতে চেয়েছে, তাহলে পি ফালতু খাটবো না। তাহলে প্রথমে আমি দেখবো O2 গ্যাসের ক্ষেত্রে, প্রথমে কি গ্যাস আছে, হ্যাঁ O2 গ্যাসের ক্ষেত্রে কি হবে, পি এর মান কত দেওয়া আছে, 700 mmHg, বসিয়ে দিলাম 700 গুণ O2 গ্যাসের ক্ষেত্রে আয়তনটাকে আমি V1 ধরলাম, গুণ আর কি দেওয়া আছে, গুণ না সমান, তাহলে P × V সমান W মানে গ্যাসের ওজন কত দেওয়া আছে, 32 দেওয়া আছে, তাহলে 32 বাই, আর এম মানে কত, অক্সিজেনের মোলার ভর কত 32, কেন অক্সিজেন বলে দিয়েছে 16 আর অক্সিজেন আছে দুটা, ওই জন্য 16 দুগুণে 32। আর এর মান আমাকে দেওয়া নাই, আর এর মান বসাবো না আমি, দরকার নাই, কেন বসাবো না, যেহেতু আমার কাছে অনুপাত চেয়েছে। আর টি এর মান বলা আছে 300, বসিয়ে দিলাম 300, আর এর মানটা এখানে বসাবো না। তাহলে এখান থেকে V1 সমান কত পাচ্ছি, V1 সমান পাচ্ছি 32 কেটে গেল, আর 700 তো দিকে গুণ হয়ে গেল, তাহলে কত হলো, আর গুণ 300 গুণ 700, তাই তো, আর 700টা নিচে চলে আসবে, হ্যাঁ গুণ আকারে ছিল, এদিকে এসে হয়ে গেল ভাগ 700, আর গুণ 300 গুণ 700। একই রকম করে কার ক্ষেত্রে বার করব, CO2 ক্ষেত্রে বার করব। CO2 ক্ষেত্রে কি বার করব, চাপ কত দেওয়া আছে, চাপ ওই একই, তাহলে 700, আর CO2 ক্ষেত্রে আয়তনটাকে ধরলাম V2 সমান কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 44 গ্রাম, 44 বসিয়ে দিলাম, আর মোলার ভর কত হবে, কার্বনের 12, একটা কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন, তাহলে 12 প্লাস 16 দুগুণা 32 আর 12 44, তাহলে 44, আর এর মান রেখে দিলাম। টি এর মান কত আছে, টি এর মান আছে 300, টি এর মান আছে 300, এই 27°C, তাহলে 300, এই 300টা না বসালেও হতো, কেটে যাবে তো, অনুপাত যখন করবো তখন কেটে যাবে, তাহলে বা V2 সমান কত হলো, 44 কেটে গেল, তাহলে থাকলো আর গুণ 300 বাই 700, নিচে আসলো 700, আর গুণ 300 বাই 700। এবার V1:V2 যদি করি কত হচ্ছে দেখো, V1/V2, এটা মানেই হচ্ছে ইস্টু, সমান আর গুণ 300 বাই 700 বাই V2 মান আছে আর গুণ 300 গুণ 700, আর গুণ 300 বাই 700, কাটটা, তাহলে V1/V2 সমান হলো 1/1, তাহলে ওদের V1:V2 সমান কত হলো 1:1, V1:V2 হলো 1:1, দিস ইজ দ্য অ্যান্সার। পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক, 2020 সালের অঙ্ক।
নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 সেমি কিউব আয়তন অধিকার করে। চা অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সেমি কিউব হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? বলে দিয়েছে কি চাপ অপরিবর্তিত রেখে, তার মানে চাপ স্থির আর নির্দিষ্ট ভরের একটি গ্যাস, তাহলে কি স্থির? ভর স্থির, চাপ স্থির। কিসের সূত্র? চার্লসের সূত্র। তার মানে V1/V2 = T1/T2, V1/V2 = T1/T2। এখানে লিখতে হবে কিন্তু প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা, এগুলো লিখতে হবে, আমি লিখছি না। তো এখন কি বলেছে? V1 কত বলেছে? 520 সেমি কিউব। V1 বলেছে 520 সেমি কিউব, লেখা দরকার নাই, কেটে যাবে একক। T1 কত বলেছে? T1 বলেছে -13°C, তাহলে -13কে 273 যদি যোগ করি, -13 + 273, এখানেও এককটা কেটে যাবে, দরকার নাই। -13 আছে, -13 রেখে দিলাম। এবার এখানে প্রশ্ন হতে পারে T1 আছে, কেন করলাম না? এই কারণে, কারণ এখানে কেলভিন, এখানে সেলসিয়াস বেরাবে, এখানেও সেলসিয়াস বেরাবে, কেটে যাবে এককটা। তাহলে V2 মান কত দেওয়া আছে? আচ্ছা, করেই দিই আমি যোগ, হ্যাঁ, এটা উঁচু ক্লাসে করা হয় এরকম, দরকার নেই, আমি যোগটা করেই দিই 273 দিয়ে। তাহলে 520 বাই, আমি যাই না ঠিক করা যায় কি না, 273 + 273 -13 কত হচ্ছে? 3 3 0, 7 থেকে একবার দিলে 6, 260। T1 কত বেরোলো? 260 কেলভিন বাই V2 মান কত দেওয়া আছে? V2 দেওয়া আছে 700 সেমি কিউব, V2 দেওয়া আছে 700 সেমি কিউব। কি জানতে চেয়েছে? T2টা জানতে চেয়েছে। কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি যদি গুণ করি, বা 520 গুণ T2, 520 গুণ T2 সমান 700 গুণ 260, বা T2 সমান 700 গুণ 260 বাই 520টা নিচে আসলো, 0 0 কেটে দিলাম, 26 যদি কাটি, 6 2 12, 2, হ্যাঁ 2, ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 350। তাহলে T2 মান কত বেরালো? 350। T2 মান বেরালো 350। কিন্তু আমাকে প্রশ্নর উত্তর কিসে চেয়েছে? সেলসিয়াসে চেয়েছে কিন্তু, নাকি? হ্যাঁ, কত ডিগ্রি সেলসিয়াস চেয়েছে। তাহলে এখান থেকে, তাহলে অতএব অন্তিম উষ্ণতা কত হবে? 350 থেকে বা 273 বাদ, কেলভিন থেকে সেলসিয়াসে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? 10 থেকে 3 বাদ দিলে 7, 15 থেকে 7 বাদ দিলে 8, 15, 1 2 3 4 5 6 7, আর এখানকার হাতের একে হলো কত? 7, 77 ডিগ্রি সেলসিয়াস। অন্তিম উষ্ণতা কত হলো? 77 ডিগ্রি সেলসিয়াস। অন্তিম উষ্ণতা তাহলে বেড়ালো কত? 77 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট অঙ্ক, 770 mmHg চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস 75 সেমি কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতায় 750 মিলিমিটার Hg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে? তাহলে প্রথম বলেছে চাপ বলে দিয়েছে, উষ্ণতা বলে দিয়েছে, আয়তনও বলে দিয়েছে। ওই উষ্ণতায় 750 Hg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস, তার মানে কি স্থির বলেছে আমাকে? ওই উষ্ণতায় বলে দিয়েছে, মানে টেম্পারেচার স্থির। আর কি স্থির বলেছে? ওই ভরেরই, তার মানে ওই উষ্ণতায় ওই ভরের, উষ্ণতা ফিক্সড, ভর ফিক্সড। বয়েলের সূত্র লাগাও। তার বয়েলের সূত্র কি? P1 V1 = P2 V2, একদম ফটাফট। P1 V1 এর মান কত? P1 এর মান কত? 770 গুণ V1 কত দেওয়া আছে? 75 সমান P2 বলে দেওয়া আছে যে 750। জানতে চেয়েছে V2 কত আয়তন অধিকার করবে। এখান থেকে V2 এর মানটা বার করে নিই। তাহলে এখানে কিন্তু লিখতে হবে প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন, ওটা লিখছি না আমি। 770 গুণ 75, তাহলে এখানে কি হলো? ঘুরিয়ে যদি লিখি, 750 গুণ V2টাকে এদিকে আনলাম, 770 গুণ 75টা ওদিকে থেকে গেল, তাহলে বা V2 সমান হলো 770 গুণ 75 বাই 750, 0 0 কাটটা, 75 কাটটা, বেঁচে থাকলো হচ্ছে 77। তাহলে V সমান বেরালো 77। একক কি হবে? একক হবে হচ্ছে 7550 সেমি কিউব। তাহলে উত্তর বেরাবে সেমি কিউব। আর একটা জিনিস, এটা 2023 না, এটা 2022 সালের অঙ্ক, সরি, এটা 2022 সালের অঙ্ক ছিল। আর এখানে আর একটা জিনিস আমি ভুল করেছি, সেটা একটু দেখিয়ে দিই। এই যে 4 নম্বর অঙ্কটাতে আমি তাড়াহুড়া করতে গিয়ে দেখিনি, অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত চেয়েছে, অর্থাৎ V2
V1 চেয়েছে, আমি এখানে V1 ইস টু V2 করে দিয়েছি। তাহলে এমনি সবই ঠিক আছে, খালি এটাকে লিখবো V2 ইস টু V1 সমান সমান C/1। এটাই খালি আমার একটু ভুল হয়ে গেছে, এটার জন্য আমি ভেরি ভেরি সরি, একটু ঠিক করে নিও। নেক্সট অঙ্ক 2022 সালের অঙ্ক। 2 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম U2 গ্যাসের আয়তন কত হবে? PV সমান সমান W/m/RT। W/m/RT। P এর মান দেওয়া আছে 2, বসিয়ে দিলাম 2। V এর মান দেওয়া আছে নাকি না, V জানতে চেয়েছে, তাহলে V রেখে দিলাম। W এর মান দেওয়া আছে কত? 64 গ্রাম। অক্সিজেনের মোলার ভর হচ্ছে 32 গ্রাম। আর এর মান হচ্ছে 0.082। T এর মান বলে দিয়েছে 300 কেলভিন উষ্ণতা, কেলভিনে বলে দিয়েছে, খুবই সুবিধা, রেখে দিলাম। তাহলে এবার এখান থেকে V এর মানটা বার করতে পারবো না? 64/32 গুণ 0.082 গুণ 300, আর 2টা এখানে ছিল কি গুণ, এদিকে হয়ে গেল হাফ। দশমিক উঠালাম, 1 1 2 3 1 2 3 0 0 0 0 কেটে দিলাম। এবার ছোট 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 করে কাটবো। 32 দুগুণে 64, 2 2 কাটটা, তাহলে কি বেঁচে থাকলো উপরে? 82 গুণ 3। এবার যদি গুণ করি তাহলে হলো 3 দুগুণা 6, 3 8 24, 246। এবার আয়তনের এককটা কিসে বেরাবে গো? লিটারে। যেহেতু আর এর মানটা আমি 0.082 লিটার অ্যাটমসফিয়ার ধরেছি, তাহলে আমার আয়তনটা বেরাবে কত? 246 লিটার। 3 গুণে 246 লিটার। সরি 246, আর নিচে একটা 10 আছে, দেখিনি 10, তাহলে এটা হলো 24.6 লিটার। তাড়াহুড়া করতে গিয়ে প্রচুর ভুল হচ্ছে, এমনি 10টা অঙ্ক হলো, এখনো 4টা অঙ্ক বাকি আছে। নেক্সট পরের অঙ্ক, এটা হচ্ছে 23 সালের অঙ্ক, 11 নম্বর। 23 সালের অঙ্ক এটা। তাহলে 23 সালের অঙ্কটা করা যাক। 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 সেমি মেইজি চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেমি কিউব আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? তাহলে কি কি বলেছে? উষ্ণতা 17 ডিগ্রি সেলসিয়াস, চাপ 750 সেমি এইচজি, আয়তন বলে দিয়েছে। এবার বলেছে ওই চাপে, তার মানে চাপ ফিক্সড। আর কিছু ফিক্সড বলেছে কি না? আর কিছু ফিক্সড বলেনি। 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? তাহলে এখানে উষ্ণতা চেয়েছে আর আয়তন চেয়েছে, চাপ ফিক্সড করে দিয়েছে কিন্তু। তাহলে কি ফর্মুলা পড়বে? চাপ ফিক্সড, আর এই যে নির্দিষ্ট ভর ফিক্সড, চাপ ফিক্সড। তাহলে চালছে সূত্র V1/V2 T1/T2। ওকে, আচ্ছা, V1 এর মান কত দেওয়া আছে? V1 এর মান এই যে 580 সেমি কিউব, বসিয়ে দাও। V2 মান কত দেওয়া আছে? V2 মানটাই বার করতে হবে, V2টাকে V2 রেখে দাও। T1 এর মান কত আছে? T1 দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে 273 দিয়ে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 273 আর 17, 7 3 10 0, হাতে থাকলো 1, 7 আর 1 8, হাতে রাখে 9, 9, আর এটা হলো 290 বসিয়ে দিলাম। T2 মান কত আছে? 47 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 আর 47 যোগ 7 3 10 0, হাতে থাকলো 1, 7 4 11, 12 2, হাতে থাকলো 1, 2 হাতে থাকলে 3, 320। এটা কত আছে? 580 না? হ্যাঁ 580, 6 লাগছে দেখতে। ওকে, দুদিকটাই উল্টাচ্ছি। V2/580 সমান সমান 320, সরি দুদিকটা উল্টালাম। V2/580 সমান 320টা উপরে গেল, 290টা নিচে আসলো, আর কিছু করিনি আমি। বা V2 সমান সমান হলো 320/290, এই 320/290, V2 সমান সমান হলো 320/290 গুণ 580টা এদিকে ছিল ভাগ, এদিকে হয়ে গেল গুণ। 0 0 কাটলাম, 29 দিয়ে কাটলাম 2, তাহলে 32কে 2 দিয়ে গুণ করলে হলো 64, আর একটা শূন্য ছিল, বসে গেল 640। তাহলে V2 মান কত বাড়ালো? 640 সেমি কিউব। নেক্সট 2024 সালের অঙ্ক, 23 সালের অঙ্ক, 12 নম্বর আছে, 12 নম্বর 23, 13 14 24। হ্যাঁ, তো বলেছে সমভরে দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 ml ও 5600 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো।
সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে এত এত অনুপাত করে। তাহলে ভর স্থির বলে দিয়েছে, ভর স্থির আর এসটিপিতে এত এত অনুপাত আয়তন অধিকার করে। গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে সমভরের দুটি গ্যাস বলেছে, আমরা জানি কি পিভি সমান সমান ডাব্লু বাই এম, ডাব্লু বাই এম আর টি। পিভি সমান সমান জানি ডাব্লু বাই এম আর টি। এখন কি করব, এখন 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 পি এর মান জানা আছে, ভি এর মান জানা আছে, পি ভি জানা আছে, ডাব্লু জানা আছে, এম দেওয়া আছে। এটা অ্যাভোগাড্রো সূত্র দিয়ে করলেও হবে, যে আমরা জানি একই উষ্ণতা ও একই চাপে সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। ওটা দিয়ে করলেও হবে, ডাইরেক্ট এটার অনুপাত করলেই হয়ে যাবে অঙ্ক। তো আমি ভেঙে করি, তাও পিভি সমান সমান ডাব্লু বাই এম আর টি। তাহলে পি ফিক্সড আছে, ভি ফিক্সড আছে, আর খালি এখানে তফাৎটা কি, এখান থেকে ভি এর মানটাকে বার করে নিই। হ্যাঁ, ভি এর মানটা কত দেওয়া, তাহলে ভি সমান কত বেড়াচ্ছে ডাব্লু বাই এম আর টি। আর টিটাকে উপরে পাঠিয়ে দিই, ডাব্লু আর টি বাই এম, আর এটা পিটা চলে আসলো নিচে। ঠিক করলাম, ঠিক করেছি। তো এটা ধরলাম ভি ওয়ান, একই রকম করে এটা হবে এম ওয়ান। কেন এম ওয়ান করলাম, ভি ওয়ানে দিলাম কেন, আয়তনটা আলাদা হবে আর মোলার ভরটা আলাদা হবে, বাকি সব একই, কারণ ডাব্লুর মানে একই বলে দিয়েছে সমভরের দুটি গ্যাস। এসটিপি দুটাই এসটিপিতে আছে, তাহলে আর ফিক্সড, টি ফিক্সড, পি ফিক্সড। অনুপাত বার করছি, ওই জন্য এখানে আর ওয়ান বসালাম না, খালি ভি ওয়ান আর এম ওয়ান বসালাম। অনুপাত বার করার সময় এই ডাব্লু আর টিপি কেটে যাবে। তাহলে ভি টু সমান সমান একই রকম করে কি লিখতে পারি, ডাব্লু আর টি বাই 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 এম টু পি। এবার ভি, এখন প্রশ্নানুযায়ী তাহলে কী বার করতে বলেছে, ভি ওয়ান আর ভি টুর মান আমার জানা আছে না, এই যে 4000, তাহলে এখান থেকে কী লিখতে পারি, ডাব্লু আর টি বাই এম ওয়ান পি সমান সমান কত, ডাব্লু আর টি বাই এম ওয়ান পি সমান সমান 4480 ml। 4480 ml টেমএল কী আছে আমার দেখে লাভ নাই। আর এখান থেকে লিখতে পারি একই রকম করে, ডাব্লু আর টি বাই এম টু পি সমান সমান 4480 আছে, এখানে কত লিখতে পারি 5600 আছে। তাহলে ভিটুর, এটা সমান সমান ভিটু, তো তাহলে এর বদলে লিখতে পারি কি 5600। এবার এম ওয়ান ইস টু এম টু চেয়েছে, এম ওয়ান ইস টু এম টু চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা ইস টু এটা করে দিই, তাহলে ডাব্লু আর টি বাই এম ওয়ান পি, এটা লিখলাম বাই এটা ডাব্লু আর টি বাই এম টু পি সমান সমান এটা কত আছে 4480 বাই 5600। এবার অনুপাতটা আছে এটা 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 নিচে আছে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে ডাব্লু আর টি বাই এম ওয়ান পি গুণ এটা উল্টে যাবে, এটা নিচে আছে, এটা বাইয়ের নিচে আছে, এটা উল্টে যাবে, তাহলে এম টু পি এটা চলে গেল উপরে, ডাব্লু আর টি চলে আসলো নিচে। ডাব্লু আর টি ঘ্যাচুং, পি পি ঘ্যাচুং, আর এটা যদি কাটি তাহলে কত হচ্ছে, একটা শূন্য ঘ্যাচুং। আর যদি কাটি এটাকে 4 দিয়ে যদি কাটি, 4 1 4, 4 1 4, 4 2 8, এটা যদি 4 দিয়ে কাটি 4 1 4, 4 1 4, 4 4 1 4, 14, 4 14 56, আর একটা শূন্য ছিল থাকলো। আবার যদি কাটি তাহলে এটা হলো 7 দিয়ে যদি কাটি, 7 হ্যাঁ 7 দিয়েও যাবে, এটা 7 2 14 20, 7 1 7, 11 থেকে 7 বাদলে 4, 6 7 42, কি বেঁচে আছে 20, 4 দিয়ে আবার কাটছি, 4 4 16, 4 5 20, 4 4 16, তাহলে কত হলো 4/5 বেড়ালো, 4/5, ঠিক আছে। তাহলে যদি একটু পরিষ্কার করে লিখি, এম টু বাই এম ওয়ান সমান সমান কত বেড়ালো 4/5, তাহলে অতএব এম টু ইস টু এম ওয়ান সমান সমান 4:5। এটাই তো জানতে চেয়েছি নাকি, না মূল আর ভরের অনুপাত, তাহলে এম টু ইস টু এম ওয়ান, তাহলে এটাকে যদি বা এটাকে এরকম লেখা যেতে পারে, এম ওয়ান ইস টু এম টু সমান সমান 5:4। এটা হচ্ছে 2023 সালের অঙ্ক। লাস্ট সাল 2024 সালের আর দুটো অঙ্ক আছে। -3°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 সিসি। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এখন বলেছে যে এর চূড়ান্ত উষ্ণতা কত। অঙ্কটাতে আমাকে কী স্থির বলেছে, স্থির চাপে উত্তপ্ত করা হলো আর নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তার নির্দিষ্ট পরিমাণ মানে ভর স্থির আর চাপ স্থির, তার মানে পড়বে এখানে চার্লসের সূত্র পড়বে।
এটা একটু আস্তে করছি। তাহলে v1/v2 সমান সমান t1/t2। এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে এই যে এটা দিয়েছে সিসিতে, এটা দিয়েছে সিসিতে, কিন্তু এখানকার আয়তনটা বলেছে লিটারে। এই যে একক কনভার্সন, এটা একটু ঝামেলার হবে, ওইটা আগে করে নিই। তাহলে কি করব, লিটারটাকে সিসি করব না সিসিটাকে লিটার করব? লিটারটাকে সিসি কেন করব, কোনটাকে কি করব? সিসিটাকেই লিটার করব। কি করে করব? সিসিটা মানে কি আগে বলি একটু। 1 সিসি সমান হচ্ছে 1 সেমি কিউব। এই সেমি কিউবকে লেখা হয় সিসি। এখন বলেছে 1 লিটার হয়, আবার 1 লিটারের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, 1 ডেসিমিটার কিউব। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে কোনটা সুবিধা হবে, লিটার থেকে ডেসিমিটার কিউবে যাওয়া না সিসি অর্থাৎ সেমি থেকে লিটারে যাওয়া? সেমি থেকে লিটারে যাওয়াটা আমার মনে হয় বেশি ঝামেলা, কারণ ওখানে ভাগ করতে হবে আর এক্ষেত্রে গুণ করতে হবে। তাহলে এটাই করি। তাহলে 1 লিটার আছে, 1 লিটার সমান আমরা জানি 1 ঘন ডেসিমি। এবার 1 ঘন ডেসিমিকে আমি 1 সেমি কিউবে কনভার্ট করব, 1 ঘন ডেসিমিকে করব। তাহলে কি করে করব? প্রথমে যদি দেখি মিটারের পরে আছে কি মিটার ডেসিমিটার, তার মানে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। আমি লিটার থেকে ডেসিলিটারে যাব, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কিউব আছে, তাহলে তখন আমাকে কি করব, 10-এর কিউব দিয়ে গুণ করব। 10-এর কিউব মানে হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল 100 কি হলো, ঘন ডেসিমি, 100 ডিএম কিউব, 100 ডেসিমিটার কিউব। এই 100 ডেসিমিটার কিউবকে লেখা যায় কি 100 লিটার। বুঝা গেল? 100 ডেসিমিটার কিউবকে লিখে যায় 100 লিটার। তাহলে এবার আর অসুবিধা নেই। তাহলে v1 কত দেওয়া আছে, 750 সিসি। দাঁড়াও v1 সমান 750 সিসি, তাই তো? সরি ডেসিমিটার কিউব। তাহলে 1 ডেসিমিটার কিউব, ডেসিমিটারের পরে আছে সেন্টিমিটার, ওই সেন্টিমিটারের জন্য এটাকে আমি 100 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে হলো 100, v2 মান কত বলা হলো, 1 লিটার সমান পেলাম 100 সেমি কিউব বা 100 সিসি। তাহলে 100 সিসি হলো 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 তারপরে সমান T1 এর মান কত বলা আছে, -3 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে -3 আর 273 যদি যোগ করি হবে 270। T2 মানটা জানতে চেয়েছে। তাহলে বা 750 গুণ T2 সমান 270 গুণ 100, বা T2 সমান 270 গুণ 100 বাই 750টা নিচে চলে আসলো, 0 0 কাটটা 3 দিয়ে যদি কাটি 3 নং 27, আর একটা 0 3 দিয়ে যদি কাটি 15, তাই তো? 3 দিয়ে 15 কোথায়, 3 দিয়ে 25, 3 নং 27 25 আর 25। তারপরে যদি কাটি 5 5 25, 5 2 10, 5 দিয়ে যদি কাটি 5 18 90। তাহলে T2 কত বেরোলো, 36। T2 বেরোলো 36 কেলভিন, 36 কেলভিন। এবার T2 কত বেরোলো, 36 কেলভিন। আবার কাটাকুটিটা দেখাচ্ছি, এই 0 কাটলাম, 5 2, তারপরে এটা 3 দিয়ে কাটলাম, 3 নং 27, একটা 0 বসলো, 3 25 75, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 2 10, আর এই 5 দিয়ে কাটলাম এই 90কে, 5 18 90। তাহলে 18 গুণ 2 হলো 36 কেলভিন। এবার এটাকে যদি সেলসিয়াস করতে হয় সেলসিয়াস করে দিবা। ঠিক আছে, লাস্ট এবং ফাইনাল অঙ্ক। 4 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? H সমান 1, আর এর মান দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই অঙ্কটা করেছি কত সালে করেছি আমরা, এই যে আমি নিয়ে চলে এসেছি 2017 সালে। একই অঙ্ক আছে দেখো, 4 অ্যাটমসফিয়ার চাপ, 4 অ্যাটমসফিয়ার চাপ, খালি এখানে এটিএম আছে, এখানে অ্যাটমসফিয়ার। নেক্সট এখানে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলেছে 2024 সালের অঙ্কতে, তাই তো? আর এখানে আমাকে খুব সুন্দর করে 300 বলেই দিয়েছিল কেলভিন। যদি আমরা দেখি 27কে, তাহলে 27 আর 273 যোগ করলে 300 কেলভিনই আসছে। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, 8 গ্রাম H2 গ্যাসের, 8 গ্রাম H2 গ্যাসের H সমান 1, H সমান 1, আয়তন কত হবে, আয়তন কত হবে, আর আর এর মান দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা যেভাবে করেছি, এই অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক হবে। ঠিক আছে, এই জন্য এই অঙ্কটা আর করলাম না। তাহলে এই শেষ হলো গ্যাসের আচরণ থেকে যতটি গাণিতিক প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন শেষ হলো। 2 নাম্বারের প্রশ্ন, এরপরের পার্টে আসবে 3 নাম্বারের প্রশ্ন। তো সেখানে কোনো অঙ্ক নাই, থিওরি প্রশ্ন আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে ভিডিওগুলি জানাতে ভুলো না। থ্যাংক ইউ।